আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে সীতাভোগ। সকাল কিংবা সন্ধ্যার নাস্তার জন্য মাত্র 10 মিনিটের মধ্যেই এটা তোমরা বানিয়ে নিতে পারবে। এটা বানানোর জন্য চাল বা সুজির প্রয়োজন নেই, একদম সহজভাবে বানিয়ে দেখাবো। তো চলো ঝটপট দেখে নাও রেসিপিটি। এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি কাঁচা সিমাই। আমি এখানে 250 গ্রাম মতো নিয়ে নিলাম। তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা সেটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু লবণ। পানিটা ফুটে উঠলে সিমাইটা দিয়ে দেব, তারপরে একটু নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নেব। 4 মিনিট মতো সিদ্ধ করলে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সেটা আমি হাত দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার পানি থেকে সব সিমাইটাকে ছেঁকে ছেঁকে তুলে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেব। তারপর নর্মাল পানিতে ধুয়ে এটাকে পানি ঝরাতে সাইডে রেখে দেবো। গ্যাসের উপর আরেকটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম, আর তার মধ্যে দিলাম 1 চামচ পরিমাণ ঘি, কিছুটা পরিমাণ কাজু আর আলমন্ড। খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। কয়েক সেকেন্ডের পরে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। সবগুলোকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে, এবার ঘি ঝরিয়ে এগুলো একটা প্লেটে সমস্তটা তুলে নেব। ভেজে যাওয়া ঘিয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা গরম মশলা ফোড়ন। এখন কিন্তু কোনো বাড়তি ঘি দেওয়ার প্রয়োজন নেই। গরম মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়েই পানি ঝরানো সিমাইটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব 1-2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে দিয়ে দিতে হবে। এটা কিন্তু একদমই চটজলদি হয়ে যায়। বাচ্চারা যখনই খাবারের জন্য আবদার করবে, তোমরা কিন্তু এটা ইনস্ট্যান্ট বানিয়ে দিতে পারো। সিমাইয়ের মধ্যে অ্যাড করলাম 1/2 কাপেরও কম চিনি, আর দিলাম ড্রাই ফ্রুটস ভাজাগুলো। তারপর সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম পানির আর ব্যবহার করা যাবে না। চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন কিন্তু সিমাইটা অনেকটা রসালো রসালো মনে হবে। চিনিটা মেল্ট হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘিটাও খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। সীতাভোগটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন কিন্তু অনেকটা রসালো রসালো ভাব আছে। ঠান্ডা হয়ে গেলে একদম ঝুরো ঝুরো হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাবার পরে কিন্তু সার্ভ করবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও। আমার পেজে নতুন বন্ধু হয়ে থাকলে পেজটাকে ফলো দিয়ে পাশে থেকেও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।